ছোট বাচ্চা আছে এমন কোনো মাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার কাছে সবচেয়ে কষ্টের রাত জাগা কোনটি, আপনি কি বলবেন? আমি তো বলবো যেদিন বাচ্চাকে টিকা দেওয়া হয় ওই রাতের মতো কষ্ট মনে হয় না অন্য কোনো কষ্টর রাত মায়েদের আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমার অবস্থা তো জানতেই পেরে গিয়েছেন, কারণ আমি ভালো নেই। আর কারণ বাবুকে কালকে টিকা দিয়েছিলাম, তো আজকে এখন পর্যন্ত 24 ঘন্টা হয়নি। তো খুব জ্বালিয়েছে গতকাল রাত, ভালোভাবে ঘুমোতে পারিনি। তো এখন মোটামুটি একটু ঘুমিয়েছে, আর আমি এদিকে রান্নাটা শেষ করে নিয়েছি। আর বাবুর কাপড় কিছু ছিল ওগুলো ধুয়ে দিয়েছি। আর এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে। তো এখানে কিছু ছোট দেশি চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে বড় একটা মুরগি। তো আর নিয়ে এসেছিলো মাছ, কারণ ঘরে একদমই মাছ ছিল না। কারণ গত কিছুদিন সবাই জানেন দেশের পরিস্থিতি কী ছিল। তো আমাদের পাশে যে বাজারটা, ওইখানে তাজা মাছ পাওয়া যায়নি, সব ফ্রিজে রাখা বরফ দেওয়া মাছ ছিল। তো আমার ওগুলো খেতে ভালো লাগে না, তো তাই আজকে বেশি করে মাছ আনিয়ে রেখেছি। আর এখানে বড় একটা কাতলা তো দেখতে পেলেন। কাতলা মাছ আসলে ঠকানো মাছ আমার মনে হয়, তবে খেতে খুবই সুস্বাদু। তো যা হোক, এই কাতলা মাছ আর রুই মাছগুলো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছিল এখানে কিছু পেয়ারা আর ড্রাগন। তো আমার বাচ্চারা এই ফলগুলো খেতে খুব ভালোবাসে, তাই ওদের জন্য বেশিরভাগই ফলগুলোই নেওয়া হয়। তো আর এই তো বাবুর জ্বর এসে গিয়েছে, এখন মোটামুটি কিছুটা কম আছে। তো পাশেই তো আবদুল্লাহ আর বাবু ঘুমাচ্ছে, আর নাপাটা খাইয়ে দিয়েছিলাম। আর এখন জ্বরটাও মনে হচ্ছে কমে গিয়েছে। তো এই তো বাবু ঘুমোচ্ছে, ঘুমোক। বাবুর জন্য গতকালকে কিছু গজ কাপড় নিয়ে এসেছিলাম, ভাবছি কিছু নিমা আর কিছু ছোট জামা মেক্সি বানিয়ে দিব বাসায় পরার জন্য। তো আমি যেখান থেকে কাপড় কিনি ওখানে ভাইকে বলে রেখেছিলাম যে ছোট কিছু টুকরা যদি বের হয় ওই কাপড়গুলো আমাকে দিবেন, আমি বাবুর জন্য বাসায় পরার জন্য কিছু ছোট জামা বানাবো। তো সেজন্য ভাই রেখে দিয়েছিল, আর আমি সুযোগ করে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এই তো এগুলো দিয়ে জামা বানাবো, আর পরে তো আপনারা দেখতেই পাবেন কেমন হয়েছে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।